হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবার একটা নতুন রেসিপি আমরা নিয়ে ঘরোয়া পদ্ধতিতে নান উইথ পনির বাটার মশলা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন চলুন দেখে দেখে আসি। নান অ্যান্ড পনির বাটার মশলা একদম সম্পূর্ণ রেস্টুরেন্টে মতনই টেস্ট হবে, আর রেস্টুরেন্ট থেকেও বেশি খেতে ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে বানাতে পারেন। চলুন, লেটস গো, রেডি। আমরা সেই ইসে চলে যাচ্ছি। তো আমরা প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে কিছুটা বেকিং পাউডার, দই, কিছুটা বেকিং পাউডার নেওয়া হলো এখানে। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতন আর একটু কিছুটা চিনি দিয়ে দিলাম, যেন একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, এই জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। দই আমাদের আগেই দেওয়া হয়েছে, তো পরিমাণ মতন আরেকটু আমরা জিনিসটা যেন নরম হয় নানটা, সেই জন্য আমরা আরেকটু দই মিশিয়ে দিলাম। পরিমাণ মতো প্রায় আমাদের দই দেওয়া হয়ে গেছে। আমাদের প্রায় মাখা কমপ্লিট। আমরা ওই ময়দাটাকে প্রায় 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম আগেই। এবার চলুন আমরা এবার নানের জন্য বেলে নিই। প্রায় আমাদের বেলা কমপ্লিট। এবার আমরা ফ্রাই প্যানে দেওয়ার জন্য রেডি হই। দেখুন, একটু জল, পরিমাণ মতো জল দিয়ে দিবেন। জলটা দেওয়ার কারণ হলো যে, যেহেতু আমাদের এখানে তো আর বড় তন্দুরি যেহেতু নেই, সেহেতু এখানে আমাদেরকে এই জলটা দেওয়ার কারণ হলো যেন জিনিসটা উঠে না চলে আসে। এবার আমরা ফ্রাই প্যানে জলের যে দিকটা জল দেওয়া হয়েছে সেদিকটা আমরা ওখানে তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। যে রুটি করার তাওয়া আছে সেই তাওয়াতেই আপনি দিতে পারবেন। চেপে চেপে দিতে হবে, কেননা যখন উল্টা দিক দিয়ে সেঁকবো যেন খুলে বেরিয়ে না আসে। দেখুন, আস্তে আস্তে ফুলে উঠছে নানটা। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। বাড়িতেই এত সুন্দর করে কিন্তু আমরা নান বানাতেই পারি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠছে নানটা আমাদের। একটু হালকা হালকা করে চেপে দিচ্ছি এই কারণে। এবার আমাদের প্রায় কমপ্লিট। এবার আমরা হিট দিব উল্টা দিক দিয়ে ঘুরিয়ে। দেখুন কত সুন্দরভাবে খুলে আসছে না রুটিটা। এই কারণে আমরা চেপে দিয়েছিলাম একটু জল লাগিয়ে, যে কারণে যেন নানটা যেন খুলে চলে না আসে। দেখুন প্রায় আমাদের, দেখুন নান কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে আসছে। এই যে দেখুন, প্রায় নান কিন্তু দেখুন ফুলে উঠেছে পুরোটাই। খুব সুন্দর তুলতুলে, নরমও হয়েছে, ফুলে উঠেছে। দেখুন প্রায় নান কিন্তু প্রায় আমাদের রেডি। প্রায় কমপ্লিট হয়ে গেছে নান আমাদের। এবার এটাকে আমরা তাওয়া থেকে আস্তে আস্তে করে বের করে নেব। প্রায় আমাদের নান রেডি হয়ে গেছে। এবার হালকা করে একটু একটু করে সেঁকে নেবো, যেন কোথাও কোনো জায়গায় কাঁচা না থেকে যায়, কারণ কাঁচা থাকলে সেটা খেতে ভালো লাগবে না। এবার চলে যাচ্ছি আমরা পনির বাটার মশলায়। পনির বাটার মশলাতে আমরা প্রথমে টমেটো দিয়ে দিলাম। প্রথমে তেল দেওয়া হয়েছিল, তারপরে টমেটো দেওয়া হলো।
টমেটোটা পেস্ট করে নেওয়া ছিল আমাদের আগে থেকেই। টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ আমাকে পাকতে দিতে হবে, যেন টমেটোটার গন্ধ না আসে, সিদ্ধ হয়ে যায় ভালো মতন। এবার তারপরে কিছুটা জল দিয়ে দিলাম, যেন একটু ভালো করে পেকে যায়। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে কিন্তু পরিমাণ মতো চিনি। দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কালার চলে এসছে। পনির বাটার মশলায় কিন্তু কালারটা কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। একদম ঠিক রেস্টুরেন্টে যেরকম কালার আসে, সেই কালার আসে। কিন্তু আমরা এখানে কোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করিনি। দেখুন থিকনেসটা দেখবেন, মানে আস্তে আস্তে যেন টমেটোটা ছেড়ে দেয়। এবার একটু কাজু বাটা দিয়ে দিলাম। আমরা এখানে কিশমিশ দিচ্ছি না, শুধুমাত্র কাজু কাজু বাটাই দিচ্ছি। আর একটু পরিমাণ মতো জল দিচ্ছি, যেন ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন প্রায় আমাদের আহ, হয়ে এসেছে। পরিমাণ মতো আমরা দই দিয়ে দিলাম। দই দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে নিয়ে দইটাকেও মিক্স করে নিতে হবে, যেন ভালো করে মিক্স হয়ে যায়। সেদিকে খেয়াল রাখতে হবে সবসময়। দেখুন আমরা কিন্তু কোনো কিছু আলাদা কিছু জিনিস ব্যবহার করছি না। রেস্টুরেন্টে যেরকম অনেক কিছু ব্যবহার করে, আমরা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে এই ঘরোয়া জিনিসগুলো পাওয়া যায়, এই জিনিসগুলো এখানে আমরা ব্যবহার করেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার খুব সুন্দর এসে গেছে। প্রায় কিন্তু আমাদের প্রায় টমেটো তৈরি। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ আমাদের প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছিল। এবার জল দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে ভালো মতন, যেন কোথাও লেগে না যায়। এখন কালারটাও খুব সুন্দর এসে গেছে। প্রায় কিন্তু আমাদের হয়ে এসেছে। এখন আমাদেরকে পনির দিয়ে দেবো। এই যে প্রায় আমরা আহ, 250 মতন পনির কেটে রেখেছিলাম, এই পনিরটা আমরা এখানে ছেড়ে দিলাম। পনিরটা ছেড়ে এবার কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য আমরা এটাকে ছেড়ে দিতে হবে। আর আস্তে আস্তে নাড়তে হবে, যেন কোথাও লেগে না যায়। দেখুন আমাদের পনির বাটার মশলা আর তন্দুরি পনির বাটার মশলা আর এদিকে নান আমাদের রেডি। চলুন আজকে এই পর্যন্তই। নেক্সট রেসিপি আবার নিয়ে আসবো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।